আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। মানে এগুলো সব স্পেকুলেশনস, দেয়ার ইজ নাথিং লাইক সাচ। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি? আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন? মানে আপনার ভাবনা আছেন মানে বক্তব্যের সঙ্গে দেখুন, তারা বলতে পারবেন। আমি যৌথভাবে আমার আর সন্দীপান ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল, তো রেজলিউশন কোত্থেকে এলো? উলুবেরিয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেরিয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, দু ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেরিয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। তা আমার এখন এটা বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেরিয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্যে পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিংগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টোস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই এটা একটা বড় নেক্সাস। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী, আমাদের নেত্রী। পার্টিটা যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা, গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে।